नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो आजकेर भिडियोते मोहनबागान भार्सेस उड़ीसा मैच निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्य सकले एकटा करे साबस्क्राइब करे दिओ। साबस्क्राइब करा सम्पूर्ण फ्री। एई धरनेर अपडेट पेते चाइले अवश्य सकले एकटा करे साबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा आगामी 28 तारीखे मोहनबागान बनाम उड़ीसा एफसी सेकेंड लेग सेमिफाइनालेर मैच रयेछे सन्ध्याबेला 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো নিজেদের ঘরের মাঠে কিন্তু সেকেন্ড লেগে সেমিফাইনাল খেলবে মোহনবাগান। ফার্স্ট লেগে সেমিফাইনালে মানে জঘন্য খেলেই বলতে গেলে হার, মানে সেই দিনকে অন্তত যদি ড্র করে রাখতে পারতো মোহনবাগান তাহলে কিন্তু মোহনবাগানের জন্য ভালো হতো। তবে মোহনবাগান কিন্তু সেই ম্যাচটা হেরে নিজেদের পিছনেই নিজেরা বাঁশ নিয়ে নিয়েছে, সেটা কার্যত বলতেই পারো। তো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের এগ্রিগেট মানে 2-1 কিন্তু পিছিয়ে রয়েছে মোহনবাগান। মানে পরের ম্যাচটা, এই যে ম্যাচটা 28 তারিখে রয়েছে, এতে কিন্তু 2-0 গোলের ব্যবধান, মানে 2 গোলের ব্যবধানে জিততেই হবে। তাতে রেজাল্ট 2-0 হোক, 3-1 হোক, 4-2 হোক, মোট 2 গোলের ব্যবধানে মোহনবাগানকে জিততেই হবে। তবেই কিন্তু মোহনবাগান তারা পুরোপুরি একদম মানে ফাইনালের টিকিট কেটে ফেলবে, নাহলে কিন্তু বিদায় নিতে হতে পারে যদি খারাপ খেলে। তো এবার ব্যাপার হচ্ছে অনেকে সাসপেনশনের ব্যাপার নিয়েও বলছিলে, তো বলে দিই কার্লোস ডেলগাডো এবং মোহনবাগানের সাদিকু, উড়িষ্যার কার্লোস ডেলগাডো মোহনবাগানের সাদিকু, এই দুজনে কিন্তু সাসপেন্ড থাকবেন, বাদবাকি সবাই কিন্তু অ্যাভেলেবেল থাকবেন। এবং ব্রেন্ডন হ্যামিল মোহনবাগানের ডিফেন্ডার, তিনি কিন্তু সাসপেনশন কাটিয়ে মাঠে ফিরবেন। তো এইগুলো কিন্তু পুরোপুরি একদম ঠিকঠাক দিকেই রইলো আর কি। তো এবার তোমাদেরকে জানাবো কেমন হতে পারে দুই দলের প্লেইং 11। তো দেখো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের ডিফেন্সের যা অবস্থা তাতে কিন্তু মোহনবাগানের 4 ডিফেন্সেই যাওয়া উচিত। তবে সম্ভবত হাবাস কিন্তু 3 ডিফেন্সেই দল নামাবে। তো 3-4-3 বা 3-2-4-1 ফরমেশনে দল নামাবে। তো দেখো 3-2-4-1 এইটাই কিন্তু 3-4-3 বা 3-5-2 এইরকম কিন্তু হয়ে যায়, এইরকম কিন্তু মানে বদলাতেই থাকে। তো তোমাদেরকে 3-2-4-1 ফরমেশনটাই বলি, যেখানে গোলকিপার ভিশাল কাইত, 3 জন ডিফেন্ডার হেক্টর, আনোয়ার এবং সুভাশিস, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক এবং জনি কাউকো, 4 জন মিডফিল্ডার রাইট উইংয়ে খেলবেন মনবীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে দিমিত্রি পেত্তাতুস এবং অনিরুদ্ধ থাপা, একজন ফরওয়ার্ডস জেসন কামিন্স। আর এদিকে উড়িষ্যা এফসি তারা কিন্তু 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে দল নামাবে। তো 4-2-3-1 এর ক্ষেত্রেই তোমাদেরকে বলে রাখি গোলকিপার অমরিন্দর, 4 জন ডিফেন্ডার রাইট ব্যাকে অময়, লেফট ব্যাকে জেরি, সেন্টার ব্যাকে ফল এবং নরেন্দর গেহলট, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার আহমেদ জহু এবং পুইটিয়া, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে খেলবেন রয় কৃষ্ণা, লেফট মিডফিল্ডে খেলবেন ইসাক, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে রেবেলো, একজন ফরওয়ার্ডস দিয়েগো মরিসিও। তো এইরকম কিন্তু দল নামাতে পারে সার্জিও লোবেরা। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।